হ্যালো বন্ধুরা, আমরা একটা অঙ্কের প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি, যেটা তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে এবং বেছে বেছে ভালো অঙ্কগুলোই নিয়ে এসেছি, যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু আলাদা ধরনের অঙ্ক। দেখো, বলেছে, দেখো 12,600 টাকা 15জন শ্রমিক, 7 জন মেন আর 3 জন ওমেনের মধ্যে আর 5 জন বয়। বলছে দেখো 12,000 টাকা ইজ ডিভাইডেড 15 লেবার্স 15 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে। 7 জন মেন আছে, 3 জন ওমেন আছে, আর হচ্ছে 5 জন বয় আছে। এবার বলছে ওমেন রিসিভ 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ইচ বয়। মহিলারা পাচ্ছে বয়ের থেকে কত গুণ, না 3 গুণ পাচ্ছে। আর দেখো অ্যান্ড ইচ ম্যান রিসিভ 7 টাইমস অ্যাজ মাচ অ্যাজ বয়। আর যারা ম্যান আছে তারা বয়ের থেকে কত গুণ পাচ্ছে বলো, বয়ের থেকে তারা 7 গুণ পাচ্ছে। দিয়ে এরকমভাবে একটা কোশ্চেন দিয়েছে যে ইচ বয় শেয়ার অর ওম্যান ইজ। বলছে তাহলে বলো যে দেখো বলছে দেখো তাহলে ইচ বয় দ্য শেয়ার, বলছে দেখো দেয়ার ইজ এ শেয়ার অফ ইচ ম্যান, ম্যানের শেয়ার কত তোমাকে জিজ্ঞাসা করেছে। তো দেখো তো আমরা এই অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো প্রথমে কি আছে বলো, মেন। তো আমরা লিখবো মেন, তারপর দেখো আছে মেন লেখো, তারপর দেখো কি আছে বলো, তারপর হচ্ছে ওমেন, তারপর আছে দেখো বয়। এবার লিখবো কতজন করে এরা আছে, নাম্বার, ইউনিট ধরে আমরা করব। কতজন করে আছে বলো, 7 জন, 3 জন আর 5 জন। 7 জন, 3 জন আর কজন আছে বলো, 5 জন। তাদের মজুরি, ওয়েজ। দেখো বলেছে দেখো বয়ের যা ওয়েজ হবে, দেখো একটা বয়ের যা ওয়েজ হবে ওমেন তার 3 গুণ পাবে। দেখো বলছে প্রতিটি ছেলের চেয়ে 3 গুণ বেশি পায়। কে পাবে, না মহিলা, প্রতিটা মহিলা। তাহলে একটা বয় যদি 1 অনুপাত পায় তাহলে একটা মহিলা 3 অনুপাত পাবে, আর ম্যান পাবে 7 গুণ। তাহলে এটা কত পাবে বলো, 7। তাহলে একজন যদি 7 হয় তাহলে 7 জন কত পাবে, 49। তাহলে এটা কত হবে বলো, 9। আর এটা কত হবে বলো, 5। তাহলে টোটাল আমার হচ্ছে কত বলো, টোটাল কত হচ্ছে দেখো, টোটাল আমি এটা যোগ করে নেবো, 49 প্লাস 9 প্লাস 5। তাহলে 49 আর 9 হচ্ছে 58, 58 আর 5 কত বলো, 63 ইউনিট। 63 ইউনিট হচ্ছে নিট টাকা যেটা। তাহলে এখানে কত টাকা বলো, এখানে হচ্ছে 12,600। তাহলে 63 ইউনিটটাই হচ্ছে 12,000 কত বলো, 63 ইউনিট হচ্ছে 12,600। তোমাকে বের করতে বলেছে যে প্রতিটি মহিলার ভাগ কত। তাহলে প্রতিটা মহিলার ভাগ কত ইউনিট, প্রতিটার মহিলার ভাগ 3 ইউনিট। তাহলে আমরা বের করব 3 ইউনিট কত। তাহলে 12,600, বুঝতে পারছো তো সবাই, 12,600 বাই 63 ইন্টু কি বলো 3। তো এটাই এরপরও দ্বিগুণ, তাহলে 200 ইন্টু 3, মানে আমার অ্যান্সার কত হবে বলো, 600। ঠিক আছে, আমরা কি করলাম, ঝটপট করে এটা করে ফেললাম, যে আমরা দেখে নিলাম কত টোটাল মজুরি হচ্ছে, সেটার সঙ্গে আমরা ব্যালেন্স করে করলাম। চলো দেরি করবো না, পরবর্তী কোশ্চেন দেখো। বলছে দেখো একটা জিনিস জানবে যে যদি গুণফলকে লসাগু দিয়ে ভাগ করি তাহলে গসাগু বেরিয়ে যায়। গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো প্রোডাক্ট অফ 2 নাম্বারস ইজ দিস। বলছে দেখো দুটি সংখ্যার গুণফল 6,750, তাদের লসাগু হলো 450। সংখ্যাগুলির মধ্যে পার্থক্য যদি তাদের এইচসিএফ এর সমান হয় সংখ্যাগুলি, তাহলে তাদের ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা কি করব, প্রথমে তাহলে এইচসিএফ কত হবে ভালো করে শোনো। এইচসিএফ হবে আমরা কি করব, 6,750কে কত দিয়ে ভাগ করে দেবো বলো তো, 450 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো 450 দিয়ে আমরা ভাগ করবো 6,750কে। তো 9 দিয়ে কাটাকাটি করলে এটা পুরোটা 9 দিয়ে যাবে। 9 দিয়ে কাটাকাটি করো 5 দিয়ে যাবে, 9 দিয়ে কাটতে পারো, 5 9 কত বলো 45। আর এটাকে তুমি 9 দিয়ে কাটলে কত হবে বলো, 7 9 কত বলো 63, আর 5 9 কত বলো 45। এটা কাটাকাটি করো, 5 15 কত বলো 75। তার মানে আমাদের অ্যান্সার আসছে এইচসিএফ হবে কত বলো, 15। তুমি ফর এক্সাম্পল দেখো, ধরো তুমি নিজের মতন দুটো সংখ্যা ধরো, যদি তুমি বুঝতে না পারো তাহলে দুটো সংখ্যা ধরো, একটা 10 আর একটা ধরো 12। বলো এদের গুণফল কত, 120। এদের এইচসিএফ কত বলো তো 2। এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে কত বলো তো 60। তাহলে তুমি একটা কাজ করো, গুণফলকে লসাগু দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 2 বেরোচ্ছে। তার মানে গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে কি বেরোয়, এইচসিএফ বেরোয়।
তাহলে এখানেও আমরা ওটাই করলাম, এই সিএফটা বের করলাম। এবার কি বলছে দেখো, এবার এই সিএফ বেরিয়ে গেলেই আমি নাম্বার পেয়ে যাব। এই সিএফ দিয়ে সংখ্যা ধরতে হয়, এটা আমরা সবাই জানি যে আমি একটা নাম্বার ধরবো 15A আর একটা ধরবো কি বলতো 15B। তাহলে 15A আর 15B এর লসাগু কত বলেছে বলো? লসাগু বলেছে 450। তাহলে 15A আর 15B এর লসাগু বলেছে, তাহলে 15A আর 15B এর লসাগু বলেছে 450। তাহলে 15A আর 15B এর এলসিএম কত হবে? 15AB। তাহলে এটা সমান হবে কত বলো তো? 450। তাহলে AB সমান কত হবে? 3 15 45, মানে কত হবে বলো তো? AB সমান হয়ে যাবে কত বলো? 30। AB সমান হয়ে যাবে কত বলো? 30। এবার একে কি করতে হবে? অঙ্কের নিয়ম অনুযায়ী একে কো প্রাইম সংখ্যায় ভাঙতে হবে, মানে পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে যাদের গসাগু 1। তো দেখো 30কে আমরা ভাঙতে পারি 5 6 30। 5 6 30-এ যদি আমি ভাঙি তাহলে এই সেপ কত বলো? 5। তাহলে একটা হবে 5 × 15 আর একটা হবে 6 × 15। তাহলে একটা হবে 75 আর একটা হবে কত বলো? 90। এখানে জিজ্ঞাসা করেছে যে এদের মধ্যে ছোট সংখ্যাটা কত, তাহলে এদের মধ্যে ছোট সংখ্যা কত হবে বলো? 75। ঠিক আছে, তো দেখো পরেরটা দেখো, পরের অঙ্কটা দেখো বন্ধুরা। বলছে দেখো এক্স একটা লিফটে করে গ্রাউন্ড ফ্লোর থেকে মানে 0 থেকে ওপরে উঠছে, তার স্পিড হচ্ছে 30 ফ্লোরস পার মিনিট, মানে লিফটটা প্রতি মিনিটে 30 তলা উঠে পড়ে, 30টা ফ্লোর যায়। তারপর কি বলছে দেখো, ওয়াই গেটস অন অ্যানাদার লিফট অন দ্য সেম টাইম 15th ফ্লোর or which gets down at the speed of 45 floors per minute। বলছে দেখো তার আর একটা লিফট যেটা আছে ওয়াই, সে কি করছে দেখো, সে প্রতি মিনিটে দেখো 45 ফ্লোর গতিতে নিচে নেমে আসে। তাহলে এবার বলছে দেখো তাহলে কতটা পথ, বলছে কোন তলায় তাদের পথ অতিক্রম করতে হবে। বলছে দেখো at which floor they pass cross, বলছে তারা অতিক্রম করবে, কোন তলায় তাদের পথ অতিক্রম করবে, মানে দেখা হবে তাদের কোন তলায়, মানে কখন তারা মিট করবে। তো দেখো আমরা মিটিং টাইম সমান কি জানি, দেখো আমরা মিটিং টাইম সমান জানি ডিস্টেন্স বাই কি বলো? রিলেটিভ স্পিড। আর এখানে দেখো দুজনের মধ্যে ডিস্টেন্স কতগুলো ফ্লোরের ডিস্টেন্স আছে, মানে একজন 0-তে আছে আর আরেকজন আছে ওয়াই আছে, ওয়াই কত আছে বলো? 50তম ফ্লোরে, আর এক্স গ্রাউন্ড ফ্লোরে আছে মানে 0। তার মানে দুজনের মধ্যে ডিস্টেন্স কত বলো? 50 তলা। একজন ওপর থেকে নিচে আসছে আর ওয়াই ওপর থেকে নিচে আসছে, এক্স ওপর থেকে নিচে থেকে ওপরে যাচ্ছে, তার মানে যোগ হয়ে যাবে। তার মানে দুজনের স্পিড বলে দিয়েছে, একজনের হচ্ছে 30টা ফ্লোর আর একজন হচ্ছে 45টা ফ্লোর প্রতি মিনিটে। তার মানে আমরা 30 আর 45 যোগ করে দেবো, তার মানে আমাদের কত হবে বলো? 30 আর 45 যোগ করলে কত হবে বলো? 75। তো এটা যদি কাটাকাটি করি আমাদের অ্যান্সার আসছে দেখো 2/3। তো এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার মানে 2/3 মিনিট পর তাদের দেখা হয়ে যাবে। তাহলে তার মানে তাদের কোথায় দেখা হবে? তাহলে এক্স এর সাথে কোথায় দেখা হবে? তাহলে এক্স এর স্পিড কত? এক্স এর স্পিড হচ্ছে 30টা ফ্লোর করে ও যায় প্রতি মিনিটে। তাহলে 30 গুণিতক 2/3, মানে আমাদের অ্যান্সার কত হবে বলো তো? 3 × 30। তার মানে আমাদের অ্যান্সার হবে কত বলো? 20, 20th ফ্লোর, মানে আমাদের অ্যান্সার হবে এটা, 20th ফ্লোরে গিয়ে ওদের দেখা হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই অঙ্ক বলতে পারো, ঠিক আছে। তো দেখো ভালো করে পরের অঙ্কটা দেখো বন্ধুরা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 50,000 at the rate of 6% per annum to be compounded half yearly at the end of the 2 years। দেখো হাফ ইয়ারলি বলেছে, অর্ধবার্ষিকী হারে। তো অর্ধবার্ষিকী হারে, তো আমি তোমাদের প্রথমে আমি বলবো এই অঙ্কটা আমাদের যখন এরকম অঙ্ক দেয় তো আমরা অ্যাপ্রক্স হিসাব করে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করে দিতে পারি। তুমি যদি অঙ্কটা তাড়াতাড়ি করতে চাও তাহলে তোমার একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করা খুব দরকার, তুমি যদি অঙ্কটা তাড়াতাড়ি করতে চাও। তো দেখো প্রথমেই আমাদের কি করতে হবে, যেহেতু অর্ধবার্ষিকী আমাদের কি করতে হবে, রেটটাকে বছরে টাকাটা দুবার ঘুরে, বছরে টাকা দুবার ঘুরে মানে আমরা কি করবো, 6কে আমরা রেটটা কত আছে বলো, রেটটা হয়ে যাবে রেট পার্সেন্ট হয়ে যাবে 6/2, মানে কত পার্সেন্ট বলো তো? 3%। অর্ধবার্ষিকী মানে এই 3% করে 4বার ঘুরবে টাকাটা, 3% করে কতবার ঘুরবে বলো? 3% করে টাকাটা ঘুরবে কতবার না? 4বার। 3% করে টাকাটা 4বার ঘুরবে। তো দেখো যদি আমরা 50,000 থাকে তাহলে তার 3% কত হবে বলো? তাদের 50,000-এর 3% হবে কত বলো না? 500 × 3 মানে 1500। এই 1500 করে টাকাটা 4বার ঘুরবে। তো 1500 সব থেকে 4×15 কত বলো? 60, 6000। আর 6000-এর থেকে একটুখানি অ্যান্সারটা বেশি হবে, 6000-এর থেকে একটুখানি অ্যান্সারটা বেশি হবে। সেটা কত বলো? এখানে আমরা দেখতে পাচ্ছি 6900 আছে আর 6200 আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো? 6200 কত বলো? 75। তোমরা এইভাবে অঙ্কটা তোমরা করতে পারো। আর অথবা তোমরা যদি মনে করো, দেখো এটা আমার মনে হয়
এটা আমার মনে হয় সব থেকে দি বেস্ট প্রসেস। যদি অপশান কাছাকাছি থাকে তখন তুমি ডেসক্রিপটিভে যেতে পারো, বা তুমি যেভাবে অঙ্ক করো যেতে পারো, কিন্তু এইভাবে যদি আমরা একটা গেস করে অঙ্কটা করি তাহলে তোমার উত্তর কিন্তু একদম পুরো সঠিক আসবে এবং তোমার সময় অনেক বাঁচবে। আর আমি এটাও বলে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের ফর্মুলা তোমাকে এইভাবে করতে হবে যে এইভাবে তুমি করতে পারো যে অ্যামাউন্ট সমান পি ইন্টু 1+r/200 ইন্টু কি বলো এটা কথা হবে বলো 2t। তুমি এই ফর্মুলা দিয়েও তুমি করতে পারো। এইভাবে তোমার অ্যামাউন্ট বেরোবে, আর অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলেই, মানে 50,000 বাদ দিয়ে দিলেই তোমার কি হবে বলো তো, টাকাটা বেরিয়ে যাবে। এরপরেও যদি তুমি বুঝতে না পারো তুমি এটাও করতে পারো। দেখো 50,000 তাহলে 1500, তো তার মানে প্রথম 1 বছরের ইন্টারেস্ট কত হবে? প্রথম 1 বছরে কি হবে বলো তো? প্রথম 1 বছরে তুমি প্রথমবারে 1500 টাকা পাবে, দ্বিতীয় 6 মাসেও গিয়েও তুমি 1500 টাকা পাবে, প্লাস আবার তুমি 1500 টাকার তুমি 3% পাবে। 1500 টাকা 3% মানে কত টাকা বলো? 3×45 টাকা। মানে 1 বছর পর তুমি পাবে 3045 টাকা। তাহলে 2 বছর পর কত পাবে? 6090 টাকার থেকে একটুখানি বেশি। তাহলে সেটা কত হবে বলো? সেটা কত হবে? এটা হবে তোমার 6000 কত বলো? 200 কত বলো? 75। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দেখো ভালো করে শুনবে বন্ধুরা। বলছে দেখো দেয়ার ইজ 16% অন এ ডজন, দেয়ার ইজ 16 কি বলছে দেখো, বলছে দেয়ার ইজ 16% ডিসকাউন্ট অন এ ডজন পেয়ার অফ ট্রাউজার মার্কেট ₹5000। কি বলছে দেখো ভালো করে শুনবে সবাই। 5000 টাকা হচ্ছে ধার্য মূল্য, এক ডজন ট্রাউজার মানে 12টা ট্রাউজারের ধার্য মূল্য হচ্ছে 5000 টাকা। তার ওপর 16% ডিসকাউন্ট আছে, তাহলে বলছে 2100 টাকায় তুমি কতগুলো ট্রাউজার পাবে জিজ্ঞাসা করেছে এক্সামিনার। ঠিক আছে, তো দেখো আমরা অঙ্কটা ছটপট করে নেবো। তো দেখো আমি পার্সেন্টেজটা যদি তোমরা এইভাবে হিসাব করো তোমাদের খুব ভালো হবে। তাহলে আমি এইভাবে করি তো আমার খুব সুবিধা হয়। দেখো 5000 টাকা 16% কি হবে? 5000 টাকার 1% হচ্ছে 50, তাহলে 16% কত হবে বলো তো? 50 গুণিতক 16, তাহলে আমার কত হবে বলো? 800। তার মানে তুমি কত ডিসকাউন্ট পাবে? এখান থেকে 800 টাকা বিয়োগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার কত হবে বলো? 4200। তাহলে তোমার কত হবে বলো? 4200 টাকা। তাহলে ওই 12টা ট্রাউজারের দাম হবে ছাড় দিয়ে কত বলো? 4200 টাকা। তাহলে এক্সামিনার বলেছে তুমি 2100 টাকায় কটা পাবে। তাহলে 4200 টাকায় তুমি যদি 12টা পাও তাহলে 2100 টাকায় কটা পাবে বলো? কটা পাবে? 6টা পাবে। তাহলে আমার অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে বলো? 6 হবে। ঠিক আছে, তো আজকে সেশনটা এই অবধি। আমি চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের অল্প অল্প করে ক্লাস দেওয়ার। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, একদম হতাশ হবে না, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, ধন্যবাদ।